নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি। সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ নিয়ে এখন আমি ত্রিপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। গাছ বাঁচাতে উদ্যোগ নিল পুরসভা। চৈত্র সেলে গৃহবধূদের ভিড়। পানীয় জলের দাবিতে পথ অবরোধ। শেষ হলো প্রদর্শনী অনুষ্ঠান। হাসপাতাল পরিদর্শনে সর্বভারতীয় সভাপতি। চাকরি গেল 6 জন শিক্ষক শিক্ষিকার। ফ্যামের পথসভা। আসছি বিস্তারিত খবরে। গাছ বাঁচাতে উদ্যোগ নিল পুরসভা। মালদা শহরের নেতাজি সুভাষ রোড, কেজে সান্যাল রোড, বাদ রোড, স্টেশন রোড ও রথবাড়ি সহ একাধিক এলাকার রাস্তার ধারে বিভিন্ন ধরনের বৃক্ষরোপণ করেছিল সংশ্লিষ্ট পুরসভার কর্তৃপক্ষ। শহর সাজানো এবং প্রকৃতির ভারসাম্য বজায় রাখতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছিল, কিন্তু চৈত্রের প্রবল দাবদাহে শহরের বিভিন্ন প্রান্তে রাস্তার ধারের গাছগুলোকে বাঁচিয়ে তোলার জন্য গাছগুলিতে জল স্প্রে করার এই উদ্যোগ গ্রহণ করল ইংরেজবাজার পুরসভার কর্তৃপক্ষ। ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলেন, প্রবল তাপদাহের মধ্যে যেমন পশু, মানুষ, পাখিদের জলের প্রয়োজন, ঠিক তেমনই গাছেরও পরিচর্যার প্রয়োজন। এক্ষেত্রে জলের প্রয়োজন, সেগুলোকে বাঁচিয়ে রাখার ক্ষেত্রেই পরিষ্কার জল দিয়ে স্প্রে করার কাজ শুরু হয়ে গিয়েছে। ইংরেজবাজার পুরসভায় এই অভিনব উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন প্রকৃতি প্রেমী থেকে শুরু করে সকল শহরবাসী। গাছগুলোকে বাঁচাতে হবে, মানুষকে বাঁচাতে হবে, পশু পাখিদের, প্রাণীদের বাঁচাতে হবে। তার জন্য আমরা পৌরসভা এটা উদ্যোগ নিয়েছি। তীব্র তাপদাহের জন্য যদি গাছগুলো মরে যায়, আমাদের যদি রাস্তাতে ধুলা উড়ে অনেক অসুবিধা, ওই জন্য আমরা এই কাজগুলো করছি। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। চৈত্রের সেলে গৃহবধূদের ভিড়। বালুরঘাট বুলিকালী বাজারে চৈত্র সেল শুরু হতেই কেনাকাটার হিড়িক পড়ে গিয়েছে গৃহবধূদের মধ্যে। শপিং মল ডিসকাউন্ট থাকলেও অনেক শর্ত জড়িয়ে থাকে, তাই বাড়ির গৃহিণীরা বেছে নিয়েছেন ফুটপাতের দোকানগুলোকেই। এখন চৈত্র সেলের বাজার চলছে, আপনাকে দেখতে পাচ্ছি আপনি বাজারে এসেছেন, কি জন্য এসেছেন? আমরা চৈত্র সেলের বাজারে বাজার করতে এসেছি। এই সময়টা সেল দেওয়া হয়, বাজারের দোকানে যে সমস্ত জিনিসের দাম থাকে তার থেকে অনেকটাই কম থাকে এই সময়। এই জন্য সাধারণ মানুষের ঢল এই সময় বাজারে উপচে পড়ে, যেখানে দরদাম করার সুযোগ মিলছে সহজেই, ফলে আরো সাশ্রয় করা সম্ভবপর হয়ে ওঠে গৃহিণীদের জন্য। কি কিনতে এসেছেন আপনি? আমি বেডশিট কিনতে এসেছি। কি দাম বলছে বেডশিটের? বেডশিটের 180 বলছেন এগুলো, আবার বিভিন্ন দামেরই আছে। কেনাকাটা করতে এসে এমনই মন্তব্য করেছেন গৃহবধূ ডলি মুখার্জি। তার উপর গৃহবধূ সুপ্রিয়া দাস জানান, চৈত্র সেলেই পর্দা, বাচ্চার জামা কাপড়, সোফার কভার, বিছানার চাদর সহ নানান দরকারি জিনিস অনেক কম দামে পাওয়া যায়, তাই চৈত্র সেলে কেনাকাটা করাই উপযুক্ত সময় বলে জানাচ্ছেন ক্রেতারা। তবে ছোট ছোট ব্যবসায়ীরা এবছরের চৈত্র সেলে কিছুটা হলেও হতাশ। তো এখন চৈত্র সেলের বাজারে কিরকম বিক্রি হচ্ছে? এখন সেরকম ভিড় বাট্টা নাই, এবার বেচে না, এই অনলাইন এগুলো সব খেয়ে ফেলছে। কেন বিক্রি হচ্ছে না কেন? বাজারেই লোকজন নেই, সব অনলাইনে ভিতরে ঢুকে গেছে। এক রেডিমেড পোশাক বিক্রেতার অভিযোগ, শহরে একাধিক শপিং মল গড়ে ওঠায় ক্রেতারা সেদিকেই ঝুঁকছেন, ফলে ব্যবসা কিছুটা হলেও ক্ষতির মুখে পড়ছে। অপর ব্যবসায়ী জানান, মালদা শহরে একের পর এক শপিং মলের আউটলেট তৈরি হওয়ায় চৈত্র সেলের বাজার কিছুটা হলেও কমেছে। তবে সামনেই পয়লা বৈশাখ, ভালো বিক্রির আশা করছেন অনেক বিক্রেতাই। তাদের আশা, বাজারে ক্রেতাদের ভিড় আরও বাড়বে। আসলে বালুঘাটে এখন অনেক শপিং মল হয়েছে, শপিং মলে অনেকে যাচ্ছে, তারপরে অনলাইনের একটা এফেক্ট আছে, সেগুলোর জন্য আমাদের বাজারটা এখন খুবই হালকা। চৈত্র মাসে দেখেন আর 10-12 দিন আছে, অথচ বাজারে কোনো লোক নেই, দোকানে ভিড় নাই। মালদা থেকে জয়দীপ মৈত্রর রিপোর্ট, গ্লোব নিউজ। পানীয় জলের দাবিতে পথ অবরোধ। দুর্গাপুর ফরিদাপুর ব্লকের লাউদোহা সমষ্টি উন্নয়ন আধিকারিক অফিসের সামনে পানীয় জলের দাবিতে পথ অবরোধ করলেন গ্রামবাসীরা। পানীয় জলের সমস্যায় ভুগছেন দুর্গাপুর ফরিদাপুর ব্লকের লাউদোহার গ্রামবাসীরা। গ্রামবাসীদের অভিযোগ, প্রত্যেক বাড়িতে কল থাকা সত্ত্বেও পর্যাপ্ত পরিমাণ পানীয় জল আসছে না কলগুলিতে।
পিএইচই দপ্তর থেকে পানীয় জল বন্ধ করার জন্য জল সংকটে ভুগছেন সকলেই। তাই গ্রামবাসীরা জানালেন বাধ্য হয়ে তারা পথ অবরোধ করছেন। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় লাউদোহা ফরিদাপুর থানার পুলিশ। খানিকক্ষণ পথ অবরোধ থাকার পর পুরনো কলগুলিতে জল ছাড়া হয়। তারপর পথ অবরোধ তুলে নেয় গ্রামবাসীরা, যদিও এ ব্যাপারে পিএইচই দপ্তরের কোনো প্রতিক্রিয়া মেলেনি। আমাদের পথ অবরোধ কিসের জন্য? পথ অবরোধ হচ্ছে আমাদের গ্রামে কাল থেকে টোটালি গ্রামের এক ফোঁটা জল নেই। নতুন পয়েন্ট যেটা দিয়েছে সেই পয়েন্টে এখন কিন্তু জল পড়ছে না, অর্থাৎ পুরোনো পয়েন্টটাও বন্ধ করে দিয়েছে। টোটালি গ্রামে জলের সংকট এবং জলের জন্য আর দেখুন এখনো কিন্তু জল নিতে এইখানে দাদা পাইনি, গ্রামগুলো আপনি দেখতে পারেন। এই কারণে আমরা পথ অবরোধ আজকে এখানে করেছি। দুর্গাপুর থেকে সুকান্ত বাগদির রিপোর্ট, গ্লোব নিউজ। শেষ হলো প্রদর্শনী অনুষ্ঠান। প্রেসিডেন্ট সুরজ চক্রবর্তীর নেতৃত্বে এবং ব্র্যান্ড ফেস শর্মিষ্ঠা রায়চৌধুরীর উপস্থিতিতে দ্য শেড অফ নিউ 2 শিল্প প্রদর্শনী শেষ হলো আইসিসিআর নন্দলাল বসু গ্যালারিতে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের ফার্স্ট সেক্রেটারি তারিক জয়ং, ইমেজ ক্রাফটের প্রেসিডেন্ট শঙ্কর দাস, পদ্মশ্রী খ্যাত বিমান বিহারী দাস সহ বিশিষ্টজনেরা। কলকাতা বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাবের উদ্যোগে প্রকাশিত হয় একটি বিশেষ ব্রোশিয়ারও এবং অতিথিদের উত্তরীয় সার্টিফিকেট ও কার্ড অফ অনার দিয়ে সম্মানিত করা হয়। এই প্রদর্শনীতে 50 জনের বেশি স্বনামধন্য শিল্পীরা তাদের সৃজনশীল কাজ উপস্থাপনা করেছেন, যাদের মধ্যে রয়েছে 100-রও বেশি চিত্রকলা ও ভাস্কর্য। এই প্রদর্শনীতে প্রতিভা প্রদর্শনের সুযোগ দেওয়া হয় জুনিয়র শিল্পীদের। প্রদর্শনীর মূল ভাবনায় নারীর সৌন্দর্যের এক নতুন রূপায়ণ। প্রদর্শনী 28-29 আজ থেকে শুরু হয়েছে এবং ভারতবর্ষের বিখ্যাত লিজেন্ডরা আজকে আমাদের ওপেনিং করলেন, মানে উদ্বোধন করলেন। আমাদের 3 দিন এই প্রোগ্রাম চলতে থাকবে। আপনারা সকলে আসুন, এই প্রদর্শনীর সঙ্গে যুক্ত হন। শর্মিষ্ঠা রায়চৌধুরীর শরীরী গঠনকে কেন্দ্র করে নির্মিত শিল্পকর্মগুলি প্রদর্শনীর অন্যতম আকর্ষণ ছিল। আয়োজকদের মতে এটি শুধু শিল্পের পূর্ণতাকে তুলে ধরার এক প্রচেষ্টা। আয়োজকদের আশা, ভবিষ্যতে এই আয়োজন আরো বড় পরিসরে অনুষ্ঠিত হবে। নমস্কার, আমি শর্মিষ্ঠা, বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাবের ব্র্যান্ড ফেস। আজ আমাদের এক্সিবিশন শুরু হয়েছে আইসিসিআর নন্দলাল বসু আর্ট গ্যালারিতে। হ্যাঁ, একদমই। আসলে আমার একদম প্রথম থেকেই ভাবনা ছিল শিল্পীদের সাহায্য করা তাদের শিল্পকর্মে। তো বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাবে যতজন শিল্পী রয়েছেন আমাকে নোট স্টাডি করার মাধ্যমে স্থাপত্য, ভাস্কর্য সমস্ত কিছুতে তাদের শিল্পকর্ম ফুটিয়ে তুলেছেন। কলকাতা থেকে অনির্বাণ দত্তের রিপোর্ট, গ্লোব নিউজ। হাসপাতাল পরিদর্শনের সর্বভারতীয় সভাপতি। সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা জুড়ে তপশিলি সম্প্রদায় মানুষের বাস। এই সম্প্রদায় এখনো অর্থনৈতিকভাবে অনেকটাই পিছিয়ে থাকার ফলে তারা বেজায় সমস্যায় পড়েন সেখানকার সাধারণ মানুষজন। তবে চিকিৎসা সংক্রান্ত বিষয়ে বর্তমান রাজ্য সরকারের আমলে সুন্দরবনের প্রতিটি ব্লকেই গ্রামীণ হাসপাতালগুলি উন্নতিকরণ হয়েছে, যার ফলে চিকিৎসার সুবিধা আগের থেকে অনেকটাই বেশি পাচ্ছেন সুন্দরবনের প্রত্যন্ত এলাকার সর্বশ্রেণীর মানুষ। নার্সদের সঙ্গে আমরা কথা বলেছি, এখানে রোগীদের সাথে কথা বলেছি এবং আমরা সেখানে দেখেছি যে এখানে এক্স-রে মেশিন নেই, ফলে এখানে যাতে এক্স-রে মেশিন হয় এবং এখানে রোগীদের অভিভাবক যারা থাকে তাদের এখানে থাকবার জন্যে ভালো শৌচালয় নেই, তাদের জন্যে প্রতীক্ষালয় নেই, ফলে সেগুলো যাতে দ্রুত এখানে হয় সে বিষয়ে আমরা নিশ্চিতভাবে সরকারের সঙ্গে আমরা আলোচনা রাখবো, সেখানে আমরা আমাদের দাবি রাখবো। বিশেষ করে তপশিলি শ্রেণীরা। সুন্দরবনের সন্দেশখালী গ্রামীণ হাসপাতালকে আধুনিকরণ করতে পরিষেবা বাড়াতেই 8 কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। এই বরাদ্দ অর্থে একদিকে যেমন বেডের সংখ্যা বাড়ানো হয়েছে, অন্যদিকে গর্ভবতী মায়েদের লেবার ওয়ার্ডেরও ব্যবস্থা করা হয়েছে। এই হাসপাতালগুলিতে যাতে পরিষেবা বাড়ানো তথা আধুনিকরণ করা যায় সেই বিষয়ে খতিয়ে দেখতেই হাসপাতালে এসেছিলেন তপশিলি ফেডারেশনের সর্বভারতীয় সভাপতি মৃত্যুঞ্জয় মল্লিক। এদিন তিনি হারোয়া গ্রামীণ হাসপাতালে গিয়ে সেখানকার মেডিকেল অফিসার ও নার্সদের সঙ্গে একটি বৈঠক করেন এবং তাদের সুবিধা অসুবিধার কথাগুলি শুনে তা নথিবদ্ধ করেন এবং তাদের আশ্বাস দেন যাতে দ্রুত বাকি সমস্যার সমাধান করা যায়। হাসপাতাল পরিদর্শনে মৃত্যুঞ্জয় মল্লিকের সঙ্গে উপস্থিত ছিলেন
তপশিলি ফেডারেশনের রাজ্য সাধারণ সম্পাদক আখের আলী বৈদ্য, তপশিলি ফেডারেশনের বসিরহাট সাংগঠনিক জেলা মহিলা সেলের সভাপতি তপবতী মণ্ডল। তপশিলি ফেডারেশনের সভাপতি মৃত্যুঞ্জয় মল্লিক বলেন, হাড়োয়ায় প্রায় 2.5 লক্ষ মানুষ বাস করেন। যেসব অসুবিধাগুলির মধ্যে রোগী এবং রোগীর পরিবারকে পড়তে হয়, সেই সমস্ত অসুবিধাগুলি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে এবং খুব তাড়াতাড়ি যাতে হাসপাতালে বেডের সংখ্যা বাড়ানো যায় সেই চেষ্টাও করা হবে। তপশিলি ফেডারেশনের সাধারণ সম্পাদক আখের আলী বৈদ্য আরও জানান, আমরা চাই দ্রুত হাড়োয়া গ্রামীণ হাসপাতাল আরও উন্নত হোক। হাড়োয়া হাসপাতালের উন্নতি হলে প্রকৃত অর্থে সুন্দরবন ও দক্ষিণ 24 পরগনার বিস্তীর্ণ এলাকার সাধারণ মানুষের পাশাপাশি তপশিলি সম্প্রদায়ের মানুষেরও উন্নতি হবে। হসপিটালটা যাতে উন্নতি হোক এই কামনাই করে আমরা এসেছি আজকে। সিকিউরিটি, স্বাস্থ্য ব্যবস্থা উন্নতির জন্য আজকে আমরা হাড়োয়া হসপিটালে এসেছি। বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, গ্লোব নিউজ। চাকরি গেল 6 জন শিক্ষক শিক্ষিকার। সুপ্রিম কোর্টের রায়ের পর বারুইপুরের সীতাকুণ্ড বিদ্যায়তনে স্বামী স্ত্রী সহ একসঙ্গে 6 জনের চাকরি চলে গেল। 3 জন শিক্ষক শিক্ষিকা। সীতাকুণ্ড বিদ্যায়তনের বায়োলজির শিক্ষিকা ছিলেন দেবশ্রী সাহা। তিনি জানান, তার এবং তার স্বামী দুজনেরই চাকরি চলে গিয়েছে। আমার নাম দেবশ্রী সাহা, আমার বাড়ি হচ্ছে সোদপুরে। আমি বায়োলজি টিচার, আমি 2016-ই ক্যান্ডিডেট। তো সব তো উনি বলে নতুন করে আর বলার মতন নতুন করে কিছু বলার মানসিকতা নেই। দেখুন, রায়ে যেটুকু শুনেছি ওখানে আমরা জেনেছি যে কিছু জনকে বলা হয়েছে যাদের নাম আগে বেরিয়েছিল তাদেরকে টাকা ফেরত দেওয়ার কথা বলা হয়েছে, আর বাকিদেরকে ক্যান্সেল করার কথা বলা হয়েছে। দেবশ্রী সাহা আরও জানান, শুধু তার নয়, বিদ্যায়তনের একসঙ্গে 6 জনের চাকরি চলে গিয়েছে। চাকরি হারানো শিক্ষকদের দাবি, তাদের বিরুদ্ধে কোনো এলিগেশন নেই, তাহলে কেন চাকরি গেল তাদের? চাকরি হারানো শিক্ষকদের আরও দাবি, তাদের বাড়িতে মা, বাবা, শ্বশুর, শাশুড়ির সন্তান সকলেই আছেন, তাদের কি হবে? স্বামী স্ত্রী দুজনের চাকরি চলে গেলে পরিবারের কি হবে? অযোগ্যদের জন্য চাকরি গেল যোগ্য শিক্ষকদের, তার দায় কে নেবে? মানসিকভাবে ভেঙে পড়লেন এই সমস্ত শিক্ষক শিক্ষিকারা। রায় যে হতে পারে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের কাছ থেকে, তো এটা তো আমরা আশা করতে পারি না। মানে যোগ্য অযোগ্য বাছাই করা যাচ্ছে না, তার দায় আমরা যোগ্যরা কেন নেবো? আমাদের নামে তো কোনো অ্যালিগেশন নেই কোথাও সেটা সুপ্রিম কোর্টে গিয়েও অব্দি সে কোনো অ্যালিগেশন পাওয়া যায়নি। সেখানে যোগ্য অযোগ্য বাছাই করা যাচ্ছে না, তার দায় আমাদের কেন? আমরা কি দোষ করেছি? দক্ষিণ 24 পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট, গ্লোব নিউজ। ফ্যামের পথসভা। বৃহস্পতিবার হুগলি চণ্ডীতলার তৃণমূল কংগ্রেস কর্মীদের ডাকে ফ্যামের পথসভা অনুষ্ঠিত হলো। অক্সফোর্ড বিদ্যালয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীকে অপমানের প্রতিবাদে বৃহস্পতিবার সকাল থেকেই সারা চণ্ডীতলা চত্বরে ফ্যামের হলুদ পতাকা ছেয়ে যায়। তারপর সন্ধেবেলায় এই পথসভা শুরু হয় চণ্ডীতলায় L9 বাসস্টপ অঞ্চলে। এই পথসভাকে নেতৃত্ব দেন হুগলির জেলা পরিষদের শিক্ষক কর্মাধ্যক্ষ সুবীর মুখার্জি। এছাড়াও এই সভায় উপস্থিত ছিলেন হুগলির ডানকুনি পুরসভার চেয়ারম্যান হাসিনা শবনম, উপপৌরপ্রধান প্রকাশ রায়, ফ্যামের রাজ্য সম্পাদিকা রিয়া দে মল্লিক, সুদীপ রাহা, কৌশিক শীল এবং চণ্ডীতলার বিধায়িকা সাথী খান্ডকার, রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য সহ অন্যান্য তৃণমূল কংগ্রেসের নেতৃত্ববৃন্দ। পথসভা নিয়ে হুগলি জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ সুবীর মুখার্জি জানান, মুখ্যমন্ত্রীকে অপমানের প্রতিবাদেই এই পথসভা। তিনি বারবার বলেন যে নেত্রী যেখানে অপমানিত হবে, প্রিয় সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় যেখানে অপমানিত হবে, সেখানে তোমাদের বসে থাকলে হবে না। কারো কিছু তোয়াক্কা নয়, তোমাদের রাস্তায় নামতে হবে, প্রতিবাদ করতে হবে। অন্যায় যেখানে প্রতিবাদ সেখানে। হুগলি থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ। টেলিভিশন ছাড়াও গ্লোব নিউজ এখন সমস্ত সমাজ মাধ্যমে উপলব্ধ। বিস্তারিত জানতে ফোন করুন আমাদের টোল ফ্রি নাম্বার 180089197444 অথবা লগ ইন করুন আমাদের ওয়েবসাইট www.globetv.in এ। গ্লোব নিউজ এখন এ পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।